আজকে আমরা কম্পিউটার অপারেশন লেভেল 3 জব 2 স্যালারি শিট নিয়ে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে স্পেসিফিকেশন শিট দেওয়া আছে এবং আমাদের হচ্ছে স্যাম্পল শিট দেওয়া আছে। এছাড়াও আপনাদের আরেকটি শিট দেওয়া থাকবে, সেটা হচ্ছে জব শিট। জব শিট সম্পর্কে আমরা ইতিমধ্যে অনেক ধারণা নিয়েছি, সো এখানে আমি আর আলোচনা করলাম না। এরপরও আমরা পরবর্তী যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলোতে জব শিট নিয়ে আরেকটু আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পেসিফিকেশন শিটে বলে দেওয়া আছে যে টাইটেল ফন্ট, টাইম নিউ রোমান্স, আদার টেক্সট এরিয়াল, টাইটেল ফন্ট সাইজ 14। মানে এখানে যে স্যালারি লেখাটা আছে স্যালারি সাইজটা হবে 14। আমরা যদি স্যাম্পলের দিকে তাকাই, এখানে যে স্যাম্পল, এই ফন্টের সাইজ হবে 14। দেন সেল ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী হবে। দেন আমাদের লগো এড করতে বলছে এবং হচ্ছে লগোর এখানে সাইজটা দেওয়া আছে। তো ফার্স্ট আমরা হচ্ছে এইটুকু কাজটা আগে করব। তো আমি অলরেডি এখানে স্যাম্পল অনুযায়ী এই ডাটাগুলো অলরেডি এন্ট্রি করে নিয়েছি। সো আপনারাও স্যাম্পল অনুযায়ী এখানে ডাটাগুলো এন্ট্রি করে নেবেন। তো এখানে আমাদের যে স্যালারি ফন্ট, এটার ফন্ট সাইজ বলেছিল 14। আমরা এখান থেকে এটা 14 করে দেব এবং এটা এখান থেকে ফন্ট বলেছিল যে টাইম নিউ রোমান্স, টাইম নিউ রোমান্স, আমরা টাইম নিউ রোমান্স করে দিব। আদার টেক্সট মূলত আমাদের এরিয়াল করতে বলছে। সো আমরা এইগুলো ডাটা টাইপ করার পর আমরা সবগুলো সিলেক্ট করে দেন এখান থেকে আমরা হচ্ছে এরিয়াল করব। ওকে, সো আমাদের স্যাম্পল অনুযায়ী আমাদের ডাটা এন্ট্রি করা হয়ে গিয়েছে। দেন আমরা হচ্ছে পরবর্তী কাজগুলো করি। আমাদের এইটুকু কাজ আমরা করে ফেলেছি। সো এখন আমাদের বলেছে একটি লোগো অ্যাড করতে স্যাম্পল অনুযায়ী। ইউজ এনি ইমেজ সাইজ হচ্ছে 0.72 ইঞ্চি ইন্টু 0.51 ইঞ্চি। আমরা স্যাম্পলে কিন্তু কোনো এখানে ছবি দেখতে পাচ্ছি না, যেহেতু আমাদের স্পেসিফিকেশন শিটে বলে দেওয়া আছে। তাহলে আমাদের এখানে একটি ইমেজ অ্যাড করতে হবে। সো আমরা চাচ্ছি আমাদের এই স্যালারি শিটের ওয়েবসাইটে আমরা একটা ইমেজ অ্যাড করতে চাচ্ছি। তো আমরা ফার্স্ট এখান থেকে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে ইমেজ, ইমেজ থেকে আমরা হচ্ছে সিলেক্ট করব যে প্লেস ওভার সেল। এখান থেকে আমরা যাব হচ্ছে দিস ডিভাইসে। এখান থেকে আমরা যে কোনো একটি পিকচার অ্যাড করব। সো আমি মূলত ডেস্কটপে একটি পিকচার রেখেছি। এখান থেকে মূলত আমি এই পিকচারটা অ্যাড করলাম, ইনসার্টে ক্লিক করলাম। দেন আমরা এই পিকচারের যে সাইজটা দেওয়া আছে স্পেসিফিকেশন শিট অনুযায়ী আমরা এই সাইজটা দিয়ে দেবো। প্রথমে পিকচারটাকে সিলেক্ট থাকা অবস্থায় পিকচার ফরম্যাট থেকে আমাদের এখানে যে এটুকু দেওয়া আছে আমরা এখানে দিয়ে দেবো। মূলত এখানে দেওয়া ছিল আমাদের স্যাম্পলে, যেহেতু এখানে পিকচারের কোনো আমরা দেখতেছি না, তো আমরা কিন্তু বলতে পারছি না কোনটা হাইট কোনটা আর কি ওয়াইড। সো আমি ধরে নিলাম এটা আমার হচ্ছে এটাকে ওয়াইড এবং এটাকে হাইট হিসেবে গণ্য করলাম। তো আমরা এটা দিয়ে দিব। এখানে গিয়ে আমি এটাকে হাইটটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে 0.51, আর আমরা এটাকে দিয়ে দিলাম, এন্টার চাপলাম। দেন আমরা এটাকে দিয়ে দিব হচ্ছে 0.71, 0.71, দেন হচ্ছে এন্টার। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা এই সমস্যাটা সমাধানের জন্য আমরা এখানে যে সাইজ অ্যান্ড প্রপার্টিস আছে, সাইজ অ্যান্ড প্রপার্টি ক্লিক করব। দেন এখান থেকে আমরা হচ্ছে লক অ্যাসপেক্ট রেশিও এটা আনটিক করে দিব। দেন আমরা হচ্ছে এটা ক্লোজ করে দিই। সো আমরা এটা আবার দিই 0.51, দেন হচ্ছে ওকে। তো আমরা আমাদের হয়ে গিয়েছে। দেন আমরা এটা চাচ্ছি এইখানে সেট করতে। আমরা চাইলে এই রোটাকে ধরে একটু নিচে দিলে এটা এখানে হয়ে যাবে। তো আমাদের লগ এড করা হয়ে গিয়েছে, ও পর্যন্ত কাজ করা শেষ। এখন আমাদের আছে যে ইএমপি আইডি। ইএমপি আইডি মূলত আমাদের স্যাম্পলে যদি তাকাই, এখানে মূলত এই আইডি গুলোকে বলা হয়েছে ইএমপি আইডি। সো এখানে আমাদের ইএমপি আইডি কি করতে বলেছে যে অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়ি টাইপ, নিউমেরিক অ্যান্ড ডিজিট হচ্ছে 6। এখানে মূলত তিনটা কন্ডিশন আছে। যেমন প্রথম হচ্ছে ইউনিক ভ্যালু, দেন আছে হচ্ছে আমাদের হচ্ছে নিউমেরিক ভ্যালু,
দেন আছে আমাদের 6 ডিজিট। তার মানে আমাদের ইএমপি আইডি এখানে নিউমেরিক ভ্যালু হবে। দ্যাটস মিন এখানে শুধু আমরা নাম্বার ইউজ করতে পারবো, কোনো ধরনের আলফাবেট ইউজ করতে পারবো না। একটা হচ্ছে আমাদের কন্ডিশন। দেন আরেকটা কন্ডিশন আছে যে আমাদের এখানে যে ইউনিক ভ্যালু হতে হবে, মানে আমাদের এখানে একই ভ্যালু আমরা একাধিকবার আমরা এখানে ইনপুট করতে পারবো না। এবং আরেকটি কথা বলেছে যে প্রত্যেকটি ভ্যালু হচ্ছে 6 ডিজিটের হতে হবে। আমরা যদি স্যাম্পলের দিকে তাকাই, এখানে প্রত্যেকটি ডিজিট কিন্তু 6 ডিজিট দেওয়া আছে। তো আমাদের এখানে 3টা কন্ডিশন দেওয়া আছে। 3টা কন্ডিশনকে আমাদের অ্যাপ্লাই ভ্যালিডেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এটা করতে হবে। তো এটা করার জন্য প্রথমে আমি এক্সেলে গেলাম। সো এই ভ্যালিডেশন করার আগে আপনাদের এই যেহেতু 3টা কন্ডিশন দিয়েছে, 3টা কন্ডিশন আমি প্রথমে এক্সপ্লেইন করি, দেন আপনাদের 3টা কন্ডিশন কিভাবে ভ্যালিডেশন প্রক্রিয়ায় আপনারা ইউজ করবেন আমি এটা দেখিয়ে দেব। তো প্রথমে যদি আমি বলি যে এখানে প্রত্যেকটি ভ্যালু আমার হচ্ছে নিউমেরিক ভ্যালু হবে। তো নিউমেরিক ভ্যালু করার জন্য আমাদের একটি সূত্র আছে। আমরা জানি যে কোনো সূত্র লেখার আগে আমাদের ইকুয়াল চিহ্ন দিতে হয়। আমি ইকুয়াল দিলাম। এখন মনে রাখবেন যে নিউমেরিক ভ্যালু দেওয়ার জন্য আমাদের সূত্রটি হচ্ছে ইজ নাম্বার। ইজ নাম্বার। দেন আমি ডাবল ক্লিক করে সূত্রটি বসাই দিলাম। এখন ভ্যালু। ভ্যালু এখন আপনি যে সেলটাকে, যে সেলে আপনি হচ্ছে ইজ নাম্বার দিতে চাচ্ছেন সেই সেলটা সিলেক্ট করবেন ভ্যালু। দেন হচ্ছে আমার ভ্যালু উপরে দেওয়া আছে হচ্ছে আমার হচ্ছে ব্র্যাকেট। দেন আমার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। তো এটা মূলত কি, এটা মূলত আমার হচ্ছে নিউমেরিক ভ্যালু। সো আমি যখন এই সেলটা সিলেক্ট করে দিয়েছি, এই সেলের ভিতরে যদি ইজ নাম্বার থাকে, দ্যাটস মিন এখানে যদি নিউমেরিক ভ্যালু থাকে এই সেলের ভিতরে, তাহলে দেখবেন এই সেলটার ভিতরে ট্রু দেখাবে। আর যদি না থাকে তাহলে কিন্তু ফলস দেখাবে। আমি যদি এন্টার চাপি, দেখেন এখানে ট্রু দেখাচ্ছে। কেন ট্রু দেখাচ্ছে? কারণ এই সেলের ভিতরে আমাদের নিউমেরিক ভ্যালুটাই আছে। আদারওয়াইজ আমি যদি এখানে ধরেন আমি যদি এখানে কোনো নিউমেরিক ভ্যালু না দিয়ে ধরেন যে কোনো একটা জায়গায় আমি যদি একটা আলফাবেট দিয়ে দেন হচ্ছে ইন্টার চাপি, তাহলে এখানে ফলস দেখাবে। কারণ আমাদের ইজ নাম্বার, আমরা যে সূত্রটা প্রয়োগ করেছি এটা কিন্তু শুধু ইজ নাম্বার। এখানে ইজ নাম্বারই মূলত আমাদের হচ্ছে হচ্ছে আমাদের নিউমেরিক ভ্যালুর জন্য। ঠিক আছে? এই কারণে আমাদের যেহেতু এখানে লেখা আছে, এখানে সবটুকুই আমাদের নিউমেরিক ভ্যালু না, এই কারণে কিন্তু এখানে ফলস দেখাইছে। এখানে যদি আমি আবার চেঞ্জ করে দিয়ে 1 দিই, তাহলে দেখবেন যে আবার ট্রু দেখাবে। তাহলে এখানে আমাদের ট্রু দেখাবে। দেন হচ্ছে আমাদের এটা হলো ইজ নাম্বারের জন্য গেল, দ্যাটস মিন আমাদের নিউমেরিক ভ্যালুর জন্য গেল। সো আমি এই সূত্রটা এখানে এইভাবে একটু রেখে দিলাম আপনাদের বোঝার স্বার্থে। ওকে। সো এটা কিসের জন্য, আমি যদি আপনাদের বোঝার স্বার্থে লিখেছি, এটা হচ্ছে আমাদের নিউমেরিক নিউমেরিক ভ্যালুর জন্য। আমাদের নিউমেরিক ভ্যালুর জন্য মূলত আমাদের এই সূত্রটা আমরা ইউজ করেছি। ওকে, নিউমেরিক ভ্যালুর জন্য। দেন আমাদের আরেকটা সূত্র কি, সেটা হচ্ছে আমাদের এখানে ইউনিক ভ্যালুর কথা বলেছে। তো ইউনিক ভ্যালুর সূত্রটা হচ্ছে, আচ্ছা আমি আগে হেডলাইনটা দিই, ইউনিক ইউনিক ভ্যালু। হ্যাঁ, তো ইউনিক ভ্যালুর জন্য সূত্রটা কি হবে? ইউনিক ভ্যালুর সূত্র হচ্ছে আমাদের প্রথম আমরা ইকুয়াল দিব, দেন আমরা লিখবো হচ্ছে কাউন্ট ইফ। ওকে, কাউন্ট ইফ, আমরা এই সূত্রটা এখানে বসিয়ে দিব। তো কাউন্ট ইফ মানেই হচ্ছে আমাদের ইউনিক ভ্যালু, মানে এই ভ্যালুর ভিতরেই তো আমরা প্রত্যেকটা ভ্যালু ইউনিক চাচ্ছি, তাই না? আমরা এই সেলগুলোর ভিতরে প্রত্যেকটা ভ্যালু আমরা ইউনিক চাচ্ছি। তো এই কারণে এখানে রেঞ্জ কথাটা আসছে। সো রেঞ্জ কথাটা আসা মানেই আপনি কোন সেলগুলোর ভিতরে কোন ইউনিক ভ্যালু চাচ্ছেন, সো সেই সেলগুলো আমাকে এখান থেকে সিলেক্ট করে দিব। কেমন? সিলেক্ট করে দিলাম। দেন আমরা হচ্ছে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে দেন আমরা হচ্ছে ফাংশন F4 বাটন ক্লিক করে এটাকে আমরা লক করে দিব। ওকে, দেন আমরা হচ্ছে প্রত্যেকটি সেল কি করে দিলাম, লক করে দিলাম। দেন আমাদের কি বলেছে যে রেঞ্জের পরে আমাদের কমা আছে, সো আমরা এখানে কমা দিলাম। ওকে, এরপর বলেছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া মূলত কি? ক্রাইটেরিয়া মূলত আপনার হচ্ছে এই সেলটা, ফার্স্ট সেল। এই ফার্স্ট সেলটাকে ফলো করে বাকি যে সেলগুলো আছে, বাকি সেলগুলাই হচ্ছে আমাদের ইউনিক ভ্যালু হবে। সো আমরা এটা ক্রাইটেরিয়া হিসেবে দিয়ে দিলাম। দেন বলেছে যে ব্র্যাকেট ক্লোজ করতে, দেন আমরা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপরে আমরা কি বলেছি, এই যে
কাউন্ট ইফ মানে তো ইউনিক ভ্যালু, তাই না? এই ইউনিক ভ্যালু কয়বার থাকবে? আমরা যদি এখানে ইজ ইকুয়াল চিহ্ন দিয়ে 1 দিই, তাহলে আমরা যদি এখন এন্টার চাপি দেখবেন যে এখানে ফলস, এখানে হচ্ছে ট্রু দেখাবে। ওকে, দেখেন এখানে ট্রু দেখাচ্ছে। কেন ট্রু দেখাচ্ছে? কারণ এখানে আমাদের ইউনিক ভ্যালু, প্রত্যেকটাই আমাদের ইউনিক ভ্যালু, এখানে কোনো আমাদের কি আমাদের সেম ভ্যালু নেই। আমরা যদি এখন একটা সেল, যে কোনো একটা সেলে দেখেন যে একই ধরনের, যেমন এখানে যদি আমি আবার 1 দিই তাহলে এখানে ফলস দেখাবে। কেন ফলস দেখাচ্ছে? কারণ আমার এই রেঞ্জ, আমরা যে রেঞ্জ দিয়েছি এই রেঞ্জের ভিতরে আমাদের কি দুইটা একই ধরনের সেম ক্যাটাগরির ভ্যালু আছে, কিন্তু আমরা দিয়েছি কি সেম ক্যাটাগরির ভ্যালু কয়টা থাকবে, ইকুয়াল দিয়ে দিয়েছি দুইটা, তাই না? এই কারণে এখানে ফলস দেখাচ্ছে। সো আমরা যদি এখানে সূত্রের মধ্যে যদি আমরা এখানে 2 করে দিই, দেখেন 2 করে দিলে আবার কিন্তু 2 দেখাবে। কারণ কি আমাদের এখানে আমরা কি ইউনিক ভ্যালু দুইটা করে দিয়েছি, আমরা সূত্রের মধ্যেও বলে দিয়েছি যে ইউনিক ভ্যালু কি দুইটি থাকবে। সো আমরা যদি এখন এন্টার চাপি দেখুন যে আবার 2 দেখাবে। ঠিক আছে, কিন্তু আমাদের স্পেসিফিকেশন শিটে মূলত একটাই বলেছে, সো আমরা একটা করে দেব। ওকে, ওকে, আমরা এই ভ্যালুটাকে এখান থেকে চেঞ্জ করে দিই, দেন হচ্ছে ট্রু। তাহলে আমি এই সূত্রটাও আপনাদের বোঝার স্বার্থে এখানে রেখে দিলাম। ওকে, তো আমাদের হচ্ছে দুইটা কন্ডিশন শেষ। দেন আমাদের বলেছে লাস্টে যে কন্ডিশন সেটা হচ্ছে বলেছে যে 6 ডিজিট, মানে প্রত্যেকটি ভ্যালু হচ্ছে 6 ডিজিটের হবে। কেমন? আমরা যদি এখানে দেখাই, দেখেন যে এখানে প্রত্যেকটি ভ্যালু কিন্তু 6 ডিজিটের ভ্যালু আছে, প্রত্যেকটি ভ্যালু 6 ডিজিটের। সো আমরা 6 ডিজিটের জন্য আমরা হচ্ছে এখানে দিলাম যে ডিজিটের জন্য মূলত ইউজ করব হচ্ছে ইকুয়াল চিহ্নতে লেন, এল ই এন, লেন। লেন মানে হচ্ছে এর সংক্ষিপ্ত রূপ আর কি, লেন্থের সংক্ষিপ্ত রূপ এখানে লেন দিয়েছে। তো আমরা এখানে দিয়ে দিলাম। দেন আমরা হচ্ছে এখানে টেক্সট মূলত আমাদের এই ফার্স্ট সেল, এই ফার্স্ট সেলটাকেই আমরা হচ্ছে ফলো করতেছি এতক্ষণ যাবত। এই ফার্স্ট সেলটাকে আমি সিলেক্ট করে দিব, দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করব। এখন আমরা কতটুকু লেন চাচ্ছি? আমরা চাচ্ছি যে এই সেলটাতে ভিতরে লেন থাকবে হচ্ছে 6 ডিজিটের লেন। সো আমরা 6 করে দিলাম। তাহলে আমি এন্টার চাপে দেখবেন 2 দেখাবে। কেন 2 দেখাচ্ছে? কারণ আমরা এখানে এই লেন্থটাকে B3 সেলের লেন্থটাকে কি দিয়েছি, B3 সেলের লেন্থটাকে আমরা হচ্ছে 6 দিয়েছি। সো আমরা যদি এখানে ধরেন যে 6 না দিয়ে ধরেন এখানে যদি আরেকটা ভ্যালু কমাই দিই বা বাড়াই দিই, এখানে আমি বাড়াই দিলাম, তাহলে দেখবেন ফলস দেখাবে, তাই না? তার মানে আমাদের এখানে কি 6 ডিজিট হতে হবে। আমরা এখানে যদি 6 এর জায়গায় 7 লিখি তাহলে দেখবেন যে এখানে 7 না দিলে আমাদের এখানে ফলস দেখাবে, আবার 7 সাতটা ভ্যালু দিলে 2 দেখাবে। তো এই সূত্রটা আমি এখানে রেখে দিলাম। তো এখন আমরা তো এটা ফাংশন, আমি মূলত এখানে আপনাদের এক্সপ্লেইন করেছি। আমরা কিন্তু এইভাবে সূত্রটা লিখবো না, আমি আপনাদের বোঝার স্বার্থে মূলত লিখেছি। আমরা হচ্ছে মূলত এই সূত্রটা লিখবো হচ্ছে ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে। তো কিভাবে ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে লিখবো এটা আমি একটু পরেই আপনাদের দেখাবো। এই তিনটা সূত্রকে এখন আমরা কি আমরা একসাথে ইউজ করব। সো তিনটা সূত্র আমাদের একসাথে ইউজ করার জন্য আমরা এন্ড নামে আরেকটি সূত্র ইউজ করি এই তিনটা সূত্রকে যুক্ত করার জন্য। এন্ড ফাংশনের কাজটি হচ্ছে প্রত্যেকটি কন্ডিশন সত্য হলেই কেবলমাত্র এখানে আমরা হচ্ছে ট্রু দেখাবে, আদারওয়াইজ যে কোনো একটা কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে আমার হচ্ছে ফলস দেখাবে। এটাই মূলত এন্ড ফাংশনের কাজ। আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তো আমরা প্রথমে এখন কি করব, আমরা এই তিনটা সূত্রকে কম্বাইন করার জন্য আমরা মূলত এন্ড এই সূত্রের মাধ্যমে এগুলোকে যুক্ত করব। সো আমরা আরেকটি সেল নিব। আপনার প্রথমেই কিন্তু ফার্স্ট এগুলো করা দরকার না, আমরা প্রথমে এখন যে কাজটা করতেছি এখান থেকে শুরু করবেন। এখন আমি যে কাজটা করব এখন এটা মূলত এতক্ষণ আপনাদের আমি বুঝিয়েছি। তো আপনারা যখন হচ্ছে এটাই ডাটা ভ্যালিডেশন করবেন এই স্পেসিফিকেশন শিট অনুযায়ী, তাহলে আপনারা প্রথমেই কি করবেন, প্রথমেই এসে যে কোনো একটা সেল সিলেক্ট করবেন, দেন আপনার ইকুয়াল চিহ্ন দিবেন, দেন লিখবেন হচ্ছে এন্ড। ওকে, এন্ড। এন্ড লেখার পরে এই যে যে সূত্রগুলো আমরা লিখেছি এই সূত্রগুলো এখন আমরা এখানে লিখব। প্রথমে ইজ নাম্বার, তাহলে আমরা কি করব, ইজ নাম্বার লিখব, ইজ নাম্বার। দেন আমরা হচ্ছে ইজ নাম্বারটা বসাই দিলাম। দেন হচ্ছে আমরা ভ্যালু, মানে এই সূত্রগুলো আমি এখন এখানে লিখতেছি। সো ভ্যালু আমরা জানি, ভ্যালু প্রথমে আমাদের হচ্ছে এই সেল, দেন আমি হচ্ছে এটা ক্লোজ করে দিলাম। ওকে, দেন আমাদের হচ্ছে কমা দিব, কমা দিয়ে এখন আমরা এই সূত্রটা লিখব, কাউন্ট ইফ
তো আমরা কাউন্ট ইফ ফাংশনটা এখানে দিয়ে দিলাম এবং আমাদের এরপর হচ্ছে রেঞ্জ। তো আমরা জানি এখান থেকে আমার এতটুকু রেঞ্জ দেওয়ার পরে আমরা হচ্ছে ফাংশন F4 বাটন ক্লিক করে এটাকে লক করে দিব। দেন হচ্ছে কমা দিব এবং হচ্ছে টাইটেরিয়া দিব, টাইটেরিয়া আমাদের ফার্স্ট সেল। দেন হচ্ছে আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব এবং হচ্ছে আমরা দিব হচ্ছে 1 ইকুয়াল 1। ওকে, মানে আমরা হচ্ছে এন্ড সূত্রটা প্রয়োগ করে জাস্ট এই তিনটা সূত্রটাকে আমরা কি করতে হচ্ছে জাস্ট কমা দিয়ে লিখে দিচ্ছি। ওকে, এরপর আমরা হচ্ছে লেনের সূত্র, দেন আমরা হচ্ছে কি করব কমা দিয়ে আমরা লেনের সূত্রটা লিখব। সো এখানে আমরা লিখব হচ্ছে LEN লেন। দেন আমরা হচ্ছে এখানে লেন সূত্রটা আসবে, আমরা লেন সূত্রটা বসাই দিব এবং আমরা হচ্ছে লেনের টেক্সট মূলত আমাদের এই সেলটা আমরা ধরাই দিলাম এবং হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে ইকুয়াল দিয়ে লিখে দিলাম হচ্ছে লেন্থ হচ্ছে আমাদের কত 6 ডিজিট। দেন আমরা 6 ডিজিট দিলাম। দেন আমরা যদি এন্টার চাপি এবং আমরা যদি এখান থেকে ইয়েসে ক্লিক করি তাহলে আমাদের দেখেন এখানে প্রত্যেকটা সূত্রই কিন্তু আমাদের 2 দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তো এটা করার পরে আপনারা এখানে এই সূত্রটা দেওয়ার পরে আপনারা হচ্ছে কি করবেন, আপনারা এই সূত্রটাকে আমরা পুরোটাই কপি করবেন। আমাদের মূলত ভ্যালিডেশনের মাধ্যমে করতে বলেছে। করার পর এই সেল পুরোটাই আমরা সিলেক্ট করব, করে দেন আমরা হচ্ছে ডাটা অপশনে যাব, ডাটা থেকে আমরা ডাটা ভ্যালিডেশনে যাব। এই ডাটা ভ্যালিডেশনে এই এনি ভ্যালুটাকে আমরা হচ্ছে কাস্টম করে দিই, কাস্টম। দেন এই যে ফর্মুলা বার, এই ফর্মুলা বারে আমরা যেটা কাট করে এনেছি সেটা আমরা এখানে দিয়ে দিব। দেন হচ্ছে ওকেতে ক্লিক করব। তাহলে আমার এখানে ডাটা ভ্যালিডেশন হয়ে যাবে। আমি যদি কোনো ডাটা যদি এখান থেকে যদি আমি ইউনিক ভ্যালু না দিয়ে যদি আরেকটা ভ্যালু দিতে চাই তাহলে দেখবেন এখানে ইরর শো করবে। দেন আমরা যদি এখান থেকে যে কোনো একটা সেলের হচ্ছে ভ্যালু যদি বাড়িয়ে দিই তাহলে এখানে ইরর দেখাবে। দেন আমরা যদি এখানে নিউমেরিক ভ্যালু না দিয়ে যে কোনো একটা ভ্যালুকে আমরা হচ্ছে আলফাবেট দেই তাহলে আমাদের কি দেখাবে, এখানে ইরর দেখাবে। দ্যাটস মিন আমাদের এই তিনটা কন্ডিশন আমাদের এখানে কি কাজ করতেছে। আমাদের যে এখানে যে তিনটা কন্ডিশন ইউনিক ভ্যালু, দেন হচ্ছে আমার নিউমেরিক ভ্যালু এবং হচ্ছে আমার 6 ডিজিট, সো আমাদের এই তিনটা ভ্যালু এখানে কাজ করতেছে। এরপর আমরা ডেজিগনেশন আসি। ডেজিগনেশনে বলেছে অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু চুজ ডেজিগনেশন অ্যাজ পার স্যাম্পল। দ্যাটস মিন এই যে স্যাম্পল আমরা দেখতে পাচ্ছি, এই স্যাম্পলে প্রত্যেকটা সেলে আমাদের হচ্ছে ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে বলেছে। মূলত আমরা যদি আবার একটু পড়ি, এখানে বলেছে হচ্ছে অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু চুজ ডেজিগনেশন। দ্যাটস মিন আমরা এই যে এখানে আমরা যদি প্রথম সেলটা দেখি, এখানে আমরা একটা ড্রপ ডাউন লিস্ট করব, যে লিস্টের ভিতরে মানে একটা সেলের ভিতরে এই সব নামগুলো থাকবে। আমরা যে সেলে আমাদের যেটা দরকার আমরা জাস্ট এটা সিলেক্ট করে বসাই দেব। এই কাজটা আমি করলেই আপনারা বুঝতে পারবেন। তো এখানে মূলত কি কি আছে আমরা যদি একটু তাকাই, প্রিন্সিপাল আছে, জেপিইউ আছে, ট্রেনার আছে, লিড ট্রেনার আমরা একবার পড়েছি। দেন আমাদের হচ্ছে লিড ট্রেনার পড়েছি, আইটি অফিসার। দেন আমাদের মূলত এখানে আমরা যদি প্রথম এখানে পরের ইয়াতে তাকাই এখানে মূলত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা নাম আছে, প্রিন্সিপাল, জেপিও, ট্রেনার, লিড ট্রেনার, আইটি অফিসার। ওকে, সো মূলত 1 2 3 4 5 আমরা কিন্তু ডেজিগনেশন করতেছি, বেসিক স্যালারি এখনো করতেছি না। কিন্তু বেসিক স্যালারিতে আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত ডেজিগনেশন 5 ধরনের ডেজিগনেশন আছে। হ্যাঁ, আমরা হচ্ছে আমরা চাইলে এখান থেকেও স্যাম্পল থেকে গুনে গুনেও দেখতে পারি, কিন্তু স্যাম্পলে একই ডেজিগনেশন কিন্তু বারবার দেওয়া আছে। এই কারণে আমরা হচ্ছে এখান থেকে সহজে দেখতে পারি, কিন্তু পরের যে অপশনটা আছে এখান থেকে কিন্তু সহজেই দেখতে পারি। আমরা মূলত করতেছি কি ডেজিগনেশন, এটা করব। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 পাঁচটা ডেজিগনেশন আছে। তো পাঁচটা ডেজিগনেশনকে আমাদের ড্রপ ডাউন লিস্ট করে দিতে হবে। তো আমাদের মূলত এইখানে আমরা এগুলা লেখা ছিল, মূলত এই লেখাগুলা কিন্তু আপনাকে কি এখানে আমরা লিখবো না, কেমন এইগুলা আপনাদের ক্লিয়ার করা থাকবে, আপনার ড্রপ ডাউন লিস্ট আকারে লিখতে হবে, স্যাম্পলে বলে দিয়েছে। কেমন আমরা এটা ক্লিয়ার করে দিলাম। সো এখানে আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। এখান থেকে আমরা এই সেলটাকে সিলেক্ট করব, দেন ডাটা অপশনে যাব, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে যাব এবং এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি করার জন্য আমরা জানি যে ড্রপ ডাউন লিস্ট করার জন্য লিস্ট অপশন এটা সিলেক্ট করতে হয়। তো এখানে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। সো এখানে আমরা কি কি দিয়ে দিব, এখানে আমরা প্রিন্সিপাল চেয়েছিল, সো আমরা প্রিন্সিপাল দিয়ে দিই। সরি, প্রিন্সিপাল চেয়েছিল, সো আমরা প্রিন্সিপাল দিয়ে দিই।
প্রিন্সিপাল, দেন আমরা কমা দিব, এরপর চেয়েছে হচ্ছে লিড ট্রেনার, দেন আমরা কমা দিব। আমাদের এই নামগুলো দিয়ে শেষ। আমরা যদি একটু স্যাম্পলের দিকে তাকাই, প্রিন্সিপাল, জেপিও, ট্রেনার, লিড ট্রেনার, আইটি অফিসার। সো আমাদের এই যে পাঁচটা নাম দেওয়া হয়ে গিয়েছে। দেন আমরা ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এইখানে আমাদের এই যে প্রত্যেকটা সেলে কিন্তু আমাদের এই যে ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়েছে। সো স্যাম্পল অনুযায়ী এখন কোন সেলে কি দেওয়া আছে আমরা জাস্ট এটা বসাই দিলেই হবে। তো প্রথম সেলে আমরা যদি স্যাম্পলের দিকে তাকাই, প্রথম সেলে দেওয়া আছে আমাদের প্রিন্সিপাল, দ্বিতীয় সেলে জেপিও এবং তৃতীয় সেলে ট্রেনার। এটা আমরা দিয়ে দেব। তো প্রথম সেলে আছে হচ্ছে আমাদের প্রিন্সিপাল, দ্বিতীয় সেলে আমাদের ছিল হচ্ছে আমরা একটু দেখে নিই, জেপিও, দেন 3 নম্বর সেলে আমাদের কি ছিল, 3 নম্বর সেলে আমাদের ছিল হচ্ছে ট্রেনার, এখানে ছিল আমাদের হচ্ছে লিড ট্রেনার। ওকে, তো আপনারা এইভাবে ড্রপ ডাউন লিস্ট তৈরি করে দেন জাস্ট স্যাম্পল অনুযায়ী প্রত্যেকটি সেলে আপনারা ডেজিগনেশন গুলো দিয়ে দিবেন। ওকে, আমাদের ড্রপ ডাউন লিস্ট করা শেষ। দেন আমরা হচ্ছে আসি যে এখানে যে বেসিক স্যালারি, আমাদের ড্রপ ডাউন লিস্ট এটা করা শেষ। দেন আমরা হচ্ছে বেসিক স্যালারিটা করব। তো বেসিক স্যালারিতে কি বলেছে যে বেস অন ডেজিগনেশন ভ্যালু আর অটো ফিল ফলোইং বিলো কন্ডিশন। দ্যাটস মিন এইখানে প্রিন্সিপাল হলে আমার হচ্ছে 16,000 টাকা আসবে, জেপি হলে তার স্যালারি হচ্ছে 9,000 আসবে, ট্রেনার হলে তার স্যালারি 8,500, লিড ট্রেনার হলে 9,500 এবং আইটি অফিসার হলে 10,000 আসবে। তো এটা মূলত কি বলেছে, এটা মূলত বেজ অন ডেজিগনেশন ভ্যালু আর অটোফিল ফলোইং বিলো কন্ডিশন এক্সেল শিটে। তো এক্সেল শিটে এসে আমাদের যে এই যে কন্টেন্টগুলা, এই কন্টেন্টগুলো আমরা হচ্ছে ক্লিয়ার করে দেব। হ্যাঁ, এগুলো আমাদের লেখার প্রয়োজন নেই, আমরা এটা সূত্র দিয়ে লিখবো। সো আমরা প্রথমে এই সেলটাকে সিলেক্ট করব, দেন ফর্মুলা বারে গিয়ে লিখবো আমরা হচ্ছে ইকুয়াল, দেন আমরা লিখবো হচ্ছে ইফ ফাংশন, ইফ, দেন আমরা লজিক্যাল টেস্ট মূলত এই সেল ইজিক্যাল যদি কি থাকে, এই সেল ইকুয়াল যদি কি থাকে, যদি প্রিন্সিপাল থাকে। সো আমরা ডাবল কোটেশনের ভিতরে লিখবো হচ্ছে প্রিন্সিপাল, দেন ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করে দেব। তো এই সেল ইকুয়াল যদি প্রিন্সিপাল থাকে তাহলে তার স্যালারি আমরা কত দেখতে চাচ্ছি, কমাদের সেই স্যালারিটা লিখবো। তার স্যালারি হবে হচ্ছে কি 16,000 টাকা। তো এটা দিয়ে দেওয়ার পর আমরা একটা কমা দিব, কমা দিয়ে দেন আমরা এটা এই ইকুয়ালের আগ পর্যন্ত কপি করে দেন হচ্ছে আমরা এটাকে পেস্ট করব। সো আমাদের প্রিন্সিপালের জন্য হয়ে গিয়েছে। আমরা এবার দিলাম হচ্ছে একবার দিলাম, এখন জেপিও এর জন্য একবার দিলাম, এরপর আমরা হচ্ছে লিড ট্রেনারের জন্য একবার দিলাম, ট্রেনারের জন্য একবার দিলাম, আইটি অফিসারের জন্য একবার দিলাম। ওকে, এখন আমরা জাস্ট হচ্ছে ডেজিগনেশন গুলো চেঞ্জ করব এবং তাদের ডেজিগনেশন অনুযায়ী তাদের যে স্পেসিফিকেশনে তাদের যে স্যালারি গুলো বলা হয়েছে সেই স্যালারি গুলো জাস্ট আমরা দিয়ে দিব। তাহলে আমরা এই কাজটা করি। সো এখানে প্রিন্সিপালের হয়ে গিয়েছে। দেন আমরা হচ্ছে এখানে আমরা দিই হচ্ছে জেপিও। তো জেপিও হলে তার স্যালারি মূলত বলেছে হচ্ছে 9,000 টাকা, আমরা এখানে 9,000 করে দিব। এরপর বলেছে হচ্ছে জেপিওর পরে আছে হচ্ছে ট্রেনার হচ্ছে 8,500। তাহলে আমরা এখান থেকে এটা সমান যদি হচ্ছে ট্রেনার হয়, ট্রেনার হলে তার আসবে হচ্ছে 8,500, 8,500, 8,500। এরপরে আমাদের ট্রেনার আছে, এরপর আমাদের আছে লিড ট্রেনার, এটাকে চেঞ্জ করে আমরা লিখবো হচ্ছে লিড ট্রেনার। লিড ট্রেনার, লিড ট্রেনারের আমাদের এখানে স্যালারি হচ্ছে 9,500। এখানে আমরা করে দেব হচ্ছে 9,500, 9,500।
এরপরে হচ্ছে আমাদের ছিল হচ্ছে আইটি অফিসার, সো আমরা এটা আইটি অফিসার করে দিব। আইটি অফিসার এবং আইটি অফিসারের স্যালারি হচ্ছে বলেছি 10,000। তো এখান থেকে আমরা হচ্ছে 10,000 করে দিব। দেন আমরা শেষে যে কমাটা আছে এটাকে ডিলিট করে দিব। দেন আমরা যদি এন্টার ক্লিক করি, দেন এসে ক্লিক করি, তাহলে আমাদের ডিজিগনেশন অনুযায়ী কিন্তু স্যালারিগুলো এখানে চলে আসবে। হ্যাঁ, আমরা এখান থেকে কোনো একটা ডেজিগনেশন যদি চেঞ্জ করি তাহলে কিন্তু সাথে সাথে তার বেসিক স্যালারিও এখানে চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের এই কাজটুকু করা শেষ। এরপরে এরপরে কি বলছে, এরপরে বলছে হচ্ছে হাউস রেন্ট। সো হাউস রেন্ট কি বলছে, হাউস রেন্ট হচ্ছে আমার হতে হয়, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলতেছি। প্রিন্সিপাল, সরি, ডেজিগনেশন যদি প্রিন্সিপাল অথবা আইটি অফিসার হয়, প্রিন্সিপাল অথবা আইটি অফিসার হয়, তাহলে বেসিক স্যালারির সাথে 55% গুণ হবে। এটাই হচ্ছে তার হচ্ছে হাউস রেন্ট। আবার সেম ভাবে ডেজিগনেশন যদি লিড ট্রেনার অথবা জেপিও হয়, তাহলে তার বেসিক স্যালারির সাথে 55% গুণ হবে এবং সেটাই হবে আমার হচ্ছে হাউস রেন্ট। এবং এই যে প্রিন্সিপাল এবং আইটি অফিসার, তারপর হচ্ছে ট্রেনার এবং হচ্ছে জেপিও, এই নামগুলো বাদে মানে এই ডেজিগনেশন গুলো বাদে আদার্স যে ডেজিগনেশন আছে সেই ডেজিগনেশন গুলোর সাথে, সেই ডেজিগনেশনের বেসিক স্যালারির সাথে 60% এখানে গুণ হবে। সো এই তিনটা কন্ডিশন আমরা পরবর্তীতে দিয়ে দিব। সো আমরা যদি এখানে যাই, এখানে গিয়ে আমরা হচ্ছে এইচআর, দেন আমরা এখানে আমরা ইফ কে কল করব, ইকুয়াল চিহ্ন দিব, দেন হচ্ছে ইফ কে কল করব। এরপরে আমরা হচ্ছে অর কে কল করব। তাহলে আমরা কি বলেছি, ইফ কে কল করলাম যদি কি, যদি আমার হচ্ছে এই সেল ইকুয়াল কি হয়, এই সেল ইকুয়াল যদি প্রিন্সিপাল অথবা কি লিখবো, প্রিন্সিপাল অথবা আইটি অফিসার। তাহলে প্রথমে প্রিন্সিপাল লিখি ডাবল কোটেশন দিয়ে, দেন আমরা লিখবো হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল, দেন ডাবল কোটেশন ক্রস, অথবা কমা দিয়ে, এই অথবা আমরা কি ব্র্যাকেটের সাথে ব্র্যাকেটের হচ্ছে বাইরে দিয়েছি, কারণ আমরা জানি ব্র্যাকেটের বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে গুণ অবস্থায় থাকে। তার মানে অরটা কিন্তু এখানে গুণ অবস্থায় আছে, কেমন? তাহলে D3 ইকুয়াল প্রিন্সিপাল অথবা কমা দিয়ে লিখবো হচ্ছে অথবা কি, অথবা আইটি অফিসার, তাই না? আইটি অফিসারই তো ছিল, হ্যাঁ আইটি অফিসার। তাহলে আমরা এটা, তাহলে এখানে লিখবো হচ্ছে আমরা আইটি অফিসার, আইটি আইটি অফিসার। ঠিক আছে, তাহলে কি লিখলাম যে এই সেল, এই সেলের ভিতরে, তাহলে এখানে লিখবো হচ্ছে আমরা আইটি অফিসার, আইটি কি যদি থাকে তাহলে আমার হচ্ছে তাদের কি, তাদের বেসিক স্যালারির সাথে 55% গুণ হবে। তাহলে আমরা কি করব, তাদের যে বেসিক স্যালারি আছে, এই যে তাদের বেসিক স্যালারি মানে এই সেলের ভিতরের স্যালারি, এই সেলের ভ্যালুর সাথে আমরা গুণ করব হচ্ছে 55%। তাহলে গুণ চিহ্ন দিয়ে দেন আমরা 55%। ঠিক আছে, দেন হচ্ছে আমরা কমা দিই, দেন এটা আমাদের হয়ে গিয়েছে। দেন সেম কথাটাই আমরা হচ্ছে এখন লিখবো কার ক্ষেত্রে, আমরা লিখবো হচ্ছে এটার ক্ষেত্রে। যদি হচ্ছে আমার হচ্ছে লিড ট্রেনার অথবা জেপিও হয়, তাহলে তার বেসিক স্যালারির সাথে 55% গুণ হবে, 50% গুণ হবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা জমা দিব, দেন আমরা হচ্ছে এখান থেকে আমরা ইকুয়ালের আগ পর্যন্ত কপি করব, দেন আমরা এটাকে পেস্ট করে দিব। ওকে, দেন আমরা জাস্ট হচ্ছে ডেজিগনেশনটা চেঞ্জ করে দিব, যে এখানে বলেছিল যে আমার লিড ট্রেনার, লিড ট্রেনার, লিড ট্রেনার অথবা জেপিও, জেপিও থাকে, তাহলে তাদের বেসিক স্যালারির সাথে আমার গুণ হবে হচ্ছে কত, গুণ হবে আমার গুণ হবে হচ্ছে 50%। তাহলে বেসিক স্যালারির সাথে 50%। ওকে,
যদি এইগুলো যদি কোনোটাই না হয়, এগুলো যদি কোনোটাই না হলে তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে এই যে যে বেসিক স্যালারির সাথে আমার হচ্ছে গুণ হবে কত, 60%। ওকে, দেন আমরা এন্টারে ক্লিক করি, দেন হচ্ছে ইয়েস করে দিই। তাহলে আমরা দেখব যে এইখানে আমাদের হাউস রেন্টটা চলে আসবে। ওকে, তাহলে আমরা কি এখানে হাউস রেন্টটা চলে আসলাম। এখন আমাদের হচ্ছে মেডিকেল অ্যালাউন্স মূলত এখানে আমাদের যদি জব শিটে দেখি, স্পেসিফিকেশন শিটে দেখি মেডিকেল অ্যালাউন্স কি বলেছে। মেডিকেল অ্যালাউন্স বলেছে যে ফিক্সড হচ্ছে 1500 টাকা, তার মানে প্রত্যেকের মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 1500 টাকা। সো আমরা এটা হচ্ছে জাস্ট এখানে 1500 লিখে দিব, 1500 টাকা। কেন হচ্ছে ড্র্যাগ ডাউন করে আমরা নিচে ছেড়ে দিব, তাহলে এটা 1500 চলে আসবে। এরপর হচ্ছে প্রভিডেন্স ফান্ড কি বলেছে। এরপরে প্রভিডেন্ট ফান্ড আমরা যদি একটু তাকাই, যে প্রভিডেন্ট ফান্ড বলেছে হচ্ছে 20% অফ বেসিক স্যালারি, মানে বেসিক স্যালারি হচ্ছে 20%। তাহলে আমরা বেসিক স্যালারির সাথে 20% গুণ করলেই হয়ে যাবে। আমার প্রভিডেন্ট ফান্ডস এই সেলটাকে সিলেক্ট করব, দেন আমরা ফর্মুলা বারে যাব, গিয়ে আমরা ইকুয়াল চিহ্ন দিব, দিয়ে আমরা হচ্ছে যে প্রভিডেন্ট ফান্ডস যে বেসিক স্যালারি এটাকে সিলেক্ট করে এর সাথে গুণ করব হচ্ছে আমরা 20%, দেন হচ্ছে এন্টার। তাহলে আমার প্রভিডেন্ট ফান্ডটা চলে আসবে। তাহলে আমার প্রভিডেন্ট ফান্ডটা চলে আসছে। এরপর হচ্ছে গ্রোস স্যালারি। তাহলে গ্রোস স্যালারি কি বলেছে আমরা যদি একটু দেখি, গ্রোস স্যালারি হচ্ছে বেসিক স্যালারি প্লাস হাউস রেন্ট প্লাস হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। এগুলো হচ্ছে আমাদের কি গ্রোস স্যালারি, বেসিক প্লাস হচ্ছে হাউস রেন্ট এন্ড হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। এটা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা হচ্ছে গ্রোস যাই, দেন হচ্ছে আমরা হচ্ছে ইকুয়াল কে কল করি। তাহলে আমরা সামকে কল করি, সাম, দেন আমরা হচ্ছে বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স যোগ করে দেন এন্টার চাপি। তাহলে আমাদের হচ্ছে গ্রোস স্যালারিটা চলে আসবে। দেন আমরা এটা ব্রেক ডাউন করে ছেড়ে দিলে দেন আমার হচ্ছে বাকি গ্রোস স্যালারিগুলো চলে আসবে। এরপরে হচ্ছে আমার হচ্ছে এরপরে আসতে হচ্ছে আমার ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স হচ্ছে বেসিক স্যালারির 15%। তাহলে আমরা হচ্ছে ইনকাম ট্যাক্স কি করে, বেসিক স্যালারি 15% গুণ করে দিব। তাহলে আমরা ইনকাম ট্যাক্স এসএল ট্যাক্স সিলেক্ট করি, দেন ইকুয়ালকে কল করি, দেন আমার বেসিক স্যালারিকে কল করি, দেন হচ্ছে আমরা হচ্ছে গুণ চিহ্ন দিয়ে দেন আমরা হলো 15%। হচ্ছে এন্টার। তাহলে আমার হচ্ছে ইনকাম ট্যাক্স চলে আসবে। দেন হচ্ছে নেট স্যালারি। দেন নেট স্যালারি আমাদের কি, নেট স্যালারি হচ্ছে মূলত আমার গ্রোস স্যালারি মাইনাস আমাদের ফান্ডস প্লাস হচ্ছে ইনকাম ট্যাক্সের অ্যামাউন্টের দুটা যোগ করে যেটা হবে তার সাথে হচ্ছে গ্রোস স্যালারি বিয়োগ করলে হচ্ছে আমাদের চলে আসবে। তাহলে আমাদের কি করতে হবে, এটা করার জন্য আমরা এখানে যাই, আমরা গিয়ে প্রথমে এই সেলটাকে সিলেক্ট করি, দেন আমরা ফর্মুলা ইকুয়াল চিহ্ন দিই, দেন আমরা গ্রোস স্যালারিটা সিলেক্ট করি, দেন আমরা মাইনাস চিহ্ন দিই, এরপর আমরা ব্র্যাকেট দিই, দেন আমরা হচ্ছে কি আমার হচ্ছে কি কি বলেছে, গ্রোস স্যালারি হচ্ছে আমার হচ্ছে এইটা প্লাস হচ্ছে আমার হচ্ছে ইনকাম ট্যাক্স হচ্ছে এইটা, দেন আমরা এন্টার চাপি, দেন ওকে ইয়েসে ক্লিক করি, তাহলে আমার হচ্ছে নেট স্যালারিটা এখানে চলে আসবে। ওকে, তাহলে আমার নেট স্যালারি এখানে চলে আসছে। এর পরবর্তীতে কি বলেছে, এর পরবর্তীতে আমার এখানে বলেছে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম স্যালারি ক্যালকুলেট ক্যালকুলেট এগেইনস্ট টোটাল আর্নিং। টোটাল আর্নিং থেকে কি বলছে, যে আমার ম্যাক্সিমাম এবং মিনিমাম যে স্যালারি এইটা বের করতে বলছে, টোটাল যে আর্নিং যেটা হয়েছে, হ্যাঁ টোটাল আর্নিং। এটা কি বলেছে, যে ইনসার্ট কলাম অ্যাজ পার রিকোয়ারমেন্ট, যদি প্রয়োজন হয় দরকার হলে আপনি কি মিনিমাম এবং হচ্ছে ম্যাক্সিমামের জন্য আলাদা একটি কলাম তৈরি করে নেই। যে এখানে কিন্তু আমাদের স্যাম্পলে দেখতে পাচ্ছি যে কোনো মিনিমাম এবং ম্যাক্সিমামের কোনো কিন্তু কলাম নেই, কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনি কিন্তু মিনিমাম এবং ম্যাক্সিমামের জন্য কি দুটি কলাম অ্যাড করতে পারেন। তাহলে আমরা আগে গিয়ে মিনিমাম এবং ম্যাক্সিমামের জন্য দুটি কলাম অ্যাড করি। তো এই কারণে মূলত আমি কি এখান থেকে এইটুকু পর্যন্ত, হ্যাঁ এইটুকু পর্যন্ত আমি কিন্তু এটা মার্ক করেছিলাম। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এই দুটা সেলকে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে বর্ডার করে দিলেই আমার হয়ে যাবে। এখান থেকে আমি যাই, এখান থেকে অল বর্ডারে ক্লিক করি, দেন এখানে আমরা হচ্ছে লিখবো হচ্ছে ম্যাক্সিমাম, আর এখানে আমরা হচ্ছে মিনিমামটা দিব, বড় করে নিই, মিনিমাম। ওকে,
দেন হচ্ছে আমরা এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার এবং মিনিমামটা বের করব কার উপর থেকে বলেছে, দেখেন বলেছে হচ্ছে এখানে বলছে কি, এখানে বলছে হচ্ছে এগেইনস্ট আর্নিং, টোটাল আর্নিং। তো এখানে দেখেন তার হচ্ছে টোটাল কত আর্নিং হয়েছে, তার হচ্ছে আর্নিং হয়েছে কিন্তু টোটাল আর্নিং মূলত হয়েছে এই যে গ্রোস স্যালারিটাই মূলত তার হচ্ছে টোটাল আর্নিং, হ্যাঁ। আর নিট স্যালারিটা হচ্ছে তার হচ্ছে যতটুকু প্রফিট হয়েছে আর কি, এই নিট স্যালারিটা হচ্ছে তার হচ্ছে যতটুকু প্রফিট হয়েছে ততটুকু। তাহলে এখান থেকে আমরা হচ্ছে ম্যাক্সিমাম স্যালারিটা বের করব, এখান থেকে আমরা ইকুয়াল চিহ্ন দিব, দেন হচ্ছে লিখবো হচ্ছে ম্যাক্স, এম এ এক্স ম্যাক্স। ওকে, দেন আমরা কি বলেছে টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট মানে আমার গ্রোস স্যালারি। তাহলে এখান থেকে আমি এখানে এটুকু দিব, দিয়ে হচ্ছে এন্টারে ক্লিক করব। আমরা চাইলে এটাকে লক করে দিতে পারি, হ্যাঁ। ফাংশন ফাংশন বাটন এবং F4 বাটনে ক্লিক করলে এটা লক হয়ে যাবে, দেন আমরা এন্টার চাপতে পারি। দেন এখান থেকে আমার কি ম্যাক্সিমাম নাম্বারটা চলে আসলো, দেন আমরা ওকে, দেন আমাদের এটা আমরা কি করব, এটা হচ্ছে আমরা মার্জ করে দিব, সেলটা আমরা এইভাবে মার্জ করে দিব, দেন এটা সেন্টার অ্যালাইনমেন্ট করে দেব। তাহলে মিনিমাম নাম্বার সেম ভাবে আমরা এখান থেকে ইকুয়াল চিহ্ন দিয়ে কল করব মিনিমামকে, দেন আমরা মিনিমামকে বসাই দিলাম। দেন হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে যে এই সেলটাকে সিলেক্ট করে দেন এন্টার চাপি, তাহলে এখানে মিনিমাম নাম্বারটা চলে আসবে। দেন আমরা এটাকে মার্জ করে দিব এবং সেন্টার করে দিব। তাহলে আমাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম নাম্বার বের হয়ে গেছে। এর পরবর্তীতে আমাদের দেখো এখানে একটা কিন্তু ভিলুকআপ এর কথা বলা আছে, হ্যাঁ। আমরা হচ্ছে মূলত এখানে স্যাম্পল শিটে যদিও এখানে ভিলুকআপ এর কথা বলে নাই, কিন্তু জব শিটে কিন্তু ভিলুকআপ এর কথাটা থাকবে, হ্যাঁ। যেহেতু এখানে আমাদের কাছে জব শিটটা এখন নেই, কিন্তু আমাকে কি স্যাম্পলে কিন্তু ভিলুকআপ করা আছে, আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে যে ভিলুকআপ, এটা কিন্তু আমাদের ভিলুকআপ করতে হবে, কেমন। ওকে, তাহলে আমরা হচ্ছে ভিলুকআপটা করি। তো ভিলুকআপ করার জন্য প্রথমে আমাদের এই যে যে হেডলাইন গুলো এগুলো আনতে হবে। তো এটা করার জন্য আমরা এই সেলটাকে কপি করব, কপি করে ভিলুকআপের এখান থেকে আমরা একটু নিচে দিয়ে দিই, আমরা এটা চাচ্ছি, সেলটাকে সিলেক্ট করে দেন এখানে পেস্ট করি, দেন আমরা এটাকে অল বর্ডার করে দিই, সেন্টার করে দিই। ওকে, দেন আমাদের এখানে আরেকটা বর্ডার দিতে হবে, আমরা এখান থেকে আরেকটা বর্ডার দিয়ে দিলাম। এখন আমাদের সিরিয়াল নাম্বার দিতে বলেছে। আমরা যদি একটু স্যাম্পলের দিকে তাকাই, এখানে সিরিয়াল নাম্বার 01 দেওয়া আছে। সো আমরা এখান থেকে কিন্তু সিরিয়াল নাম্বার চাইলে 01 দিতে পারি। সো আমরা 0 লেখার জন্য মূলত এই সেলটাকে আমরা সিলেক্ট করব, দেন আমরা জেনারেলটাকে এখান থেকে এটা আমরা করে দেব টেক্সট, দেন আমরা এখানে 01। ওকে, এরপরে ইএমপি আইডি আমরা জানি ভিলুকআপ করার জন্য আমরা যদি স্যাম্পলের দিকে তাকাই, স্যাম্পলে কিন্তু কি এই যে ইএমপি আইডিটা কিন্তু ড্রপ ডাউন লিস্ট করা আছে, হ্যাঁ। সো এটা আমরা জাস্ট হচ্ছে কি ড্রপ ডাউন লিস্ট করে দিব। তো ড্রপ ডাউন লিস্ট আমরা কিভাবে করব, আমরা প্রথমে করার জন্য প্রথমে সেলটাকে সিলেক্ট করব, দেন ডাটা থেকে আমরা চলে যাব হচ্ছে ডাটা ভ্যালিডেশনে, দেন ডাটা ভ্যালিডেশন থেকে আমরা এনি ভ্যালু, আমাদের ড্রপ ডাউন লিস্ট করার জন্য আমরা লিস্ট এটাকে সিলেক্ট করব, দেন এইখানে এই সোর্স এই ঘরটাকে ক্লিক করে দেন আমরা এই হচ্ছে ইএমপি আইডি যেগুলো আছে এগুলো আমরা এখানে ড্রপ ডাউন করে দিব। ওকে, দেন হচ্ছে ওকেতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে ড্রপ ডাউন যে লিস্ট সেগুলো আমার এখানে চলে এসেছে। এরপরে আমাকে এখন ভিলুকআপ করতে হবে আমাদের যে আসল কাজটা, যে এখানে যে ইএমপি আইডি আমি চেঞ্জ করার সাথে সাথে তার হচ্ছে কি তার এখানে নাম চলে আসবে, তার ডেজিগনেশন চলে আসবে, বেসিক স্যালারি, এইচআর, হ্যাঁ, সবগুলো চলে আসবে। সো এটা আমাকে করতে হবে। তাহলে ভিলুকআপ করার জন্য আমরা এই সেলটাকে সিলেক্ট করব, এরপরে আমরা ফর্মুলা বারে গিয়ে লিখবো হচ্ছে ভি ইকুয়াল চিহ্ন দিয়ে লিখবো ভিলুকআপ, দেন আমরা ডাবল ক্লিক করলাম। এখন লুকআপ ভ্যালু বলতে আমরা আগের ক্লাসে বলেছি যে মূলত এই যে আমরা যে ড্রপ ডাউন লিস্ট করেছি, এই যে এখানে ইএমপি আইডিটা যে ড্রপ ডাউন লিস্ট করেছি, এই ইএমপি আইডিটাকে সে লুকআপ করেই তো বাকি যে জিনিসগুলো দেখাবে। ইএমপি আইডি আমি কি ইএমপি আইডি এখানে সে লুকআপ করবে, এখানে যে ইএমপি আইডি আসবে সেখানেই সেটা অনুযায়ী কিন্তু বাকি যে ইনফরমেশন গুলো সেগুলো চলে আসবে। এই কারণে কি লুকআপ ভ্যালু মূলত আমাদের আমরা যে
যেখানে ড্রপ ডাউন লিস্ট করি সেই সেলটাই মূলত আমাদের কি আমাদের লুকআপ ভ্যালু। এরপর কি বলেছে, এরপর বলেছে টেবিল কমা দেব, কমা দিয়ে দিতে বলেছে হচ্ছে টেবিলেরই। কারণ টেবিলেরই কি, টেবিলেরই কিন্তু আমার এই যে ইএমপি আইডি থেকে শুরু করে একদম আমার হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার পর্যন্ত, কারণ আমরা এইগুলাই নিয়েছি। তাহলে এগুলো আমার কোথায় আছে, এগুলা আমরা হচ্ছে আছে আমার হচ্ছে আছে আমার একদম ইএমপি আইডি। হ্যাঁ, এই ইএমপি আইডি থেকে শুরু করে যা আছে সব হচ্ছে আমাকে নিতে হবে। ওকে, দেন আমরা এটা হচ্ছে লক করে দিব। ফাংশন F4 বাটন ক্লিক করে আমরা দিলাম, দেন হচ্ছে কমা দিলাম। এরপর কলাম ইন্ডেক্স, কলাম ইন্ডেক্স তাহলে এই নেমটা কয় নাম্বার কলামে আছে, টেবিলেরই সিলেক্ট করার পরে, টেবিলেরই সিলেক্ট করার পরে নেমটা এখন কয় নাম্বার কলামে, এই যে টেবিলেরকে আমি সিলেক্ট করেছি তাহলে আমার নেমটা 2 নাম্বার কলামে, 1 2। তো এখান থেকে আমরা 2 করে দিব, দেন আমরা হচ্ছে কমা দিব এবং আমরা হচ্ছে নিচে যে ফলস এখানে ডাবল ক্লিক করব। আমরা এই কলামটাকে এখানে লক করে দিতে পারি। তাহলে আমরা যখন এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করব না, তাহলে দেখবেন যে সব জায়গায় কি এই B19 এই সেলটা লক অবস্থায় থাকবে। হ্যাঁ, B19ই থাকবে। যে সিলেক্ট করলাম, দেন হচ্ছে ফাংশন F বাটন ক্লিক করে দেন হচ্ছে আমি লক করে দিলাম। ঠিক আছে, ওকে। এরপরে আমি এরকম করি, ড্র্যাগ করে দিয়ে দিই, তাহলে দেখবেন সবগুলোতে কি সেম ক্যাটাগরি দেখাবে। কারণ এই যে এখন যদি আমি এখানে ক্লিক করে দেখেন, আমার কিন্তু এখানে লক অবস্থায় কি আমার লুকআপ ভ্যালুটা এখানে ঠিক আছে, এখানেও লুকআপ ভ্যালুটা ঠিক আছে, এই কলামে লুকআপ ভ্যালুটা আমার ঠিক আছে, প্রত্যেকটা কলামে লুকআপ ভ্যালুটা ঠিক আছে। এখন জাস্ট আমাকে এই কলামগুলো চেঞ্জ করে দিলেই হবে। তাহলে আমি হচ্ছে কি টেবিলেরই সিলেক্ট করার পরে আমি যখন এখানে টেবিলেরই সিলেক্ট করেছিলাম, এই যে এখান থেকে তাহলে হচ্ছে আমার হচ্ছে যেহেতু নেম হচ্ছে মূলত কয় নাম্বার কলামে ছিল, 2 নাম্বার কলামে, তাহলে ডেজিগনেশন 3 নম্বর কলামে হবে, বেসিক স্যালারি 4 নম্বরে, এইচআর 5 নম্বর, হ্যাঁ মেডিকেল অ্যালাউন্স হবে 6 নম্বর। এই তো সো আমরা জাস্ট কলামগুলো চেঞ্জ করে দিব। সো ডেজিগনেশনে আসি, এসে ডেজিগনেশন যেহেতু আমার 3 নম্বর, তাহলে এখান থেকে আমরা হচ্ছে 3 করে দিব, 3। দেন হচ্ছে আমি এন্টার চাপি, তাহলে ডেজিগনেশনে কি চলে আসলো ট্রেনার। দেন আমি বেসিক স্যালারিতে আসি, বেসিক স্যালারিতে এসে এটা ছিল 4 নম্বর, বেসিক স্যালারি মূলত 4 নম্বর কলামে ছিল, সো এটা আমি 4 করে দিলাম, দেন হচ্ছে এন্টার চাপলাম। দেন এইচ আর এইচআর ছিল হচ্ছে আমাদের হচ্ছে 5 নম্বর। আমরা যদি একটু তাকাই এখানে এইচআর 1 2 3 4 5, হ্যাঁ 5 নম্বর ছিল। সো আমরা এখানে কি করে দিব, আমরা এখানে 5 করে দিব। ওকে, এটা হচ্ছে মূলত ভিলুকআপ। আমরা চাইলে এখানে একটা হেডলাইন দিয়ে বলে দিতে পারি যে আমরা এখানে ভিলুকআপ করেছি। তাহলে আমাদের ভিলুকআপ হয়ে গিয়েছে। আমাদের আর কি কিছু আছে, আর কিছু কি আছে? আচ্ছা, আর কিছু নাই। এখন আপনাদের যদি বলে যে একটা চার্ট ইনসার্ট করতে, কোনো একটা, ধরেন আমি যদি আপনাদের বলি যে আপনারা এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে ইনকাম টেক্সট এবং হচ্ছে নেট স্যালারির উপরে একটা হচ্ছে চার্ট ইনসার্ট করেন, বার চার্ট ইনসার্ট করেন, তাহলে আপনারা কি করবেন, জাস্ট হচ্ছে এখানে এই যে যেটার কথা বলেছি যে ইনকাম টেক্সট এবং আইটি অফিসার নেট স্যালারি, এটা সিলেক্ট করে দেন আপনারা ইনসার্ট যাবেন। ইনসার্ট থেকে এখানে যে কলাম আছে, এখান থেকে মোর কলামে গিয়ে আপনার হচ্ছে আমি বলেছি যে কলাম চার্ট, এখান থেকে এই কলাম চার্টটা ইনসার্ট করে দিবেন। তাহলে কিন্তু কি হয়ে গেল, আমাদের এখানে যে নেট স্যালারি এবং ইনকাম টেক্সটের উপরে আমাদের একটা হচ্ছে চার্ট ইনসার্ট হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আপনাদের হচ্ছে জব শিটের কাজ। আশা করি বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।